আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইজ, আজকে আমরা আলোচনা করব যে আপনারা কিভাবে সফল একজন ট্রেডার হবেন। ঠিক আছে, তো সফল ট্রেডার হতে নিলে আপনার বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো যে দেখেন, একজন ডাক্তার হতে নিলে কিন্তু অনেক দিন স্টাডি করতে হয়। আপনার 6 বছর স্টাডি করতে হয়। আপনার ইঞ্জিনিয়ার হতে নিলে 4 বছরের স্টাডি করতে হয়। তো এখন আপনি ট্রেডার হবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন, আপনি এটার পিছনে সময় দিবেন না? আপনাকে অবশ্যই সময় দিতে হবে ট্রেডিংয়ের পিছনে। কারণ আপনি যদি ট্রেডিংয়ের পিছনে সময় না দেন, ট্রেডিং আপনার সময় নিয়ে নেবে, কিন্তু ফলশ্রুতিতে আপনি কোনো প্রফিট করতে পারবেন না। কারণ ট্রেডিং এমন একটা জিনিস, আপনি ট্রেডিংয়ে যত আপনি না শিখে ট্রেড করবেন, আপনি যত ইনভেস্ট করেন, আপনি কোনো প্রফিট করতে পারবেন না। ট্রেডিং আর গ্যাম্বলিং, এই দুইটার মধ্যে কোনো তফাতই থাকবে না যদি আপনি নিজের লোভ সংবরণ না করতে পারেন, নিজেকে যদি কন্ট্রোল না করতে পারেন, নিজেকে যদি শিক্ষিত না করতে পারেন। কারণ ট্রেডিং শেখার জিনিস ভাই। আপনি ট্রেডিং আসলেন আর ট্রেডিং শিখে গেলেন, বিষয়টা এরকম না। ঠিক আছে, তো একজন ভালো ট্রেডার হতে নিলে আপনার নির্দিষ্ট একটা সময় দিতে হবে। আপনার মার্কেটের পিছনে পড়ে থাকতে হবে, মার্কেট থেকে শিখতে হবে যে কোনটার উপরে আপনি ট্রেড প্লেস করবেন, কোনটার অ্যাকুরেসি ভালো, তো কোনটাতে মার্টিঙ্গেল করবেন আপনি, কোন কোন ট্রেডগুলো। তো ফার্স্টে আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো আপনাকে মার্কেট অ্যানালাইসিস শিখতে হবে। 90% অ্যাকুরেসি শিখতে হবে যে কোন কোন ট্রেডগুলো আপনার কাজ করে, আপনার এসএনএল লাইন কোনগুলো। এসএনএল ফার্স্ট আপনাকে আমি বলে দেই যে আপনারা প্রফিট, যদি ট্রেডিংয়ের জগতের প্রফিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট ট্রেড কি, ট্রেড কয়টা জিনিস নিয়ে চলে, ট্রেডের বাপ মা কি, ট্রেডিংয়ের বাপ মা কি। ঠিক আছে, ট্রেডিংয়ের আপনার কোন জিনিসগুলো ফলো করে। ঠিক আছে, তো ট্রেডিংয়ের বাবা মা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো আপনাকে প্রথমে জানতে হবে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী, তারপরে জানতে হবে ট্রেন্ড লাইন কোন দিকে। ঠিক আছে, তো ট্রেন্ড লাইন ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড, এটা আপনাকে জানতে হবে। তৃতীয়ত আপনাকে জানতে হবে যে প্রাইস অ্যাকশন কী। প্রাইস অ্যাকশন বলতে আপনার এই যে রাউন্ড নাম্বার কোনগুলো কাজ করে। ঠিক আছে, তো রাউন্ড নাম্বার কোনগুলো কাজ করে এটা আপনাকে জানতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে আপনাকে প্যাটার্ন শিখতে হবে। প্যাটার্ন কোনগুলো কাজ করে 90%, সেই প্যাটার্নগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে। তো এই 4টা জিনিস আপনাকে শিখতে হবে। তো আমি আবার রিপিট করে দেই, সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন শিখতে হবে, ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, কেমনে কাজ করে ট্রেন্ড লাইন, এটা আপনাকে জানতে হবে। তৃতীয়ত আপনাকে জানতে হবে প্রাইস অ্যাকশন, আপনার ডানে যে প্রাইস অ্যাকশনগুলো থাকে, রাউন্ড নাম্বার যেগুলো বলে, এইগুলো কেমনে কাজ করে। আর চতুর্থত আপনাকে প্যাটার্ন বুঝতে হবে যে একটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি কোনগুলো, ক্যান্ডেলস্টিক একটা ক্যান্ডেল কী বলে। যেমন এখানে আমি একটা ক্যান্ডেল দেখাই, এখানে একটা হ্যামার ক্যান্ডেল হচ্ছে। হ্যামার ক্যান্ডেলের মানে কি, এখানে আপনার নিচে গেলে হলো সেলার যায়, আর বায়ার গেলে উপরে যায়। তো এইখানে দেখেন, এইখানে যে একটা হ্যামার তৈরি হয়েছে, তো হ্যামারটা হওয়ার কারণ কি, এই হ্যামারটা হওয়ার কারণ কি, হ্যামারটা হওয়ার এখানে কারণ যে এখানে প্রথমে সেলার চলে আসছিল, সেলার চলে আসার পরে আপনার এখানে সেলার চলে আসছিল এত নিচে, এইখান থেকে আবার মার্কেট উপরে নিয়ে গেছে। যাই হোক, তো এটা আসার কারণ হচ্ছিল লাস্টে আপনার বায়ার চলে আসছে। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে না, ট্রেডিংয়ে আপনার ক্যান্ডেল কি বলে। তো এটা হলো ক্যান্ডেলিস্টিক সাইকেল। তো সাইকেলের উপর আপনার প্যাটার্ন আছে। তো যাই হোক, এই 4টা জিনিস আপনাকে শিখতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স কেমনে কাজ করে, আপনার শিখতে হবে ট্রেন্ড লাইন, ট্রেন্ড কোন দিকে আছে, যেমন এটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, এই ট্রেন্ড অ্যানালাইসিস আপনাকে শিখতে হবে। তৃতীয়ত আপনাকে শিখতে হবে যে আপনার রাউন্ড নাম্বার কোনটা, রাউন্ড নাম্বারের এই লাইনগুলো আপনার দেখেন, যেখানে একটা লাইন আছে, যেখানে একটা লাইন আছে, তো এই লাইনগুলো আপনার কীভাবে কাজ করে। তো চতুর্থ কাজ করতে হবে আপনাকে প্যাটার্ন বুঝতে হবে, প্যাটার্ন কোন দিকে যায়, প্যাটার্ন আপনাকে কী সাজেস্ট করে। তো এই 3-4টা মিলায়া আপনার একটা ট্রেড নিতে হবে। তো ট্রেড যখন এই 3-4টা কারণ দেখবেন যে একদিকে পজিটিভ,
তখনই আপনি ট্রেড নিলে আপনার এখান থেকে কিছু একটা করতে পারবেন, আপনার অ্যাকুরেসি ভালো হবে, অ্যাকুরেসি 70-80% হবে। কিন্তু ভাই আপনার অ্যাকুরেসি 70-80%-এর দরকার নাই। আপনার যদি মানি ম্যানেজমেন্ট করেন, আপনার অ্যাকুরেসি যদি 40-50%ও থাকে, যে 100টার মধ্যে আপনার 40-50টা ট্রেড আপনি উইন, তো আপনার ট্রেডিংয়ে আপনার সফলতা ঠেকাইতে পারবে না কেউ। বলে দিলাম, কেউ ঠেকাইতে পারবে না। কেন ঠেকাইতে পারবে না আমি বলি, মানি ম্যানেজমেন্ট আপনাকে ফলো করতে হবে, মানি ম্যানেজমেন্ট রুলস ফলো করতে হবে। কেমনে রুলস ফলো করবেন? ধরেন আপনি 90% একটা শিওর ট্রেডে আপনি একটা ট্রেড প্লেস করছেন, তো সেই ট্রেডটা আপনার বাই চান্স $1 লস গেছে, তো তখন আপনি কি করবেন? 90% আরেকটা খুঁজে বের করবেন, ওইখানে যায় আপনি মার্টিঙ্গেল করবেন। মার্টিঙ্গেল মানে কি? মার্টিঙ্গেল মানে হচ্ছে হলো আপনার $2 ট্রেড প্লেস করতে হবে, ডাবল করতে হবে। তো বাই এনি চান্স মার্কেট খুবই খারাপ, তো আপনার ওই সময় কি হলো, মার্কেট আপনার কোনো কারণে লস দিয়ে দিল, তো তৃতীয় ট্রেডে আপনি কত করবেন? তৃতীয় ট্রেডে আপনি ওই যে 1 করছেন, 2 করছেন, এবার 4 ট্রেড প্লেস করবেন। 4 কোথায় করবেন? যেখানে আপনার মার্কেট 90% অ্যাকুরেসি সম্ভাবনা আছে, আপনি তো ট্রেডিং শিখছেন, তো সেইখানে যায় আপনি সেটা ট্রেড প্লেস করবেন। ঠিক আছে? তো তৃতীয় ট্রেড গিয়ে আপনি সেই 90%-এ যা তৃতীয় ট্রেড প্লেস করবেন, পর্যায়ক্রমে যদি সেটাও লস যায় চতুর্থ ট্রেড প্লেস করবেন, সেটা হলো $9। তো $9 ধরেন আপনি যদি প্রফিট করে দেন, বাকি যে আপনার $1, $2, $4 লস খেয়েছেন, তো এটা কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে। বা এর আগে যদি আপনি আগেরটাতে যদি আপনি প্রফিট করে ফেলেন $4, তো আগের যে আপনার $1, $2 আছে, এটা প্রফিট আপনার হয়ে যাবে। ঠিক আছে? তো প্যারা নাই। তো এখন বিষয় হচ্ছে হলো যে এই মানি ম্যানেজমেন্টটা আপনি অবশ্যই ফলো করতে হবে। এইটা যদি আপনি ফলো না করেন, আপনি কিন্তু ট্রেডিংয়ে প্রফিট করতে পারবেন না। আর ওই অ্যাকুরেসিগুলো আপনার হাতে থাকতে হবে, ওটা জানতে হবে, ওটা জানার বিষয় ভাই। জানার পরে আপনাকে মানি ম্যানেজমেন্টের এই বিষয়টা জানতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, তাহলে আপনি প্রফিট করতে পারবেন এখানে ডেইলি। আর চতুর্থ কারণ হচ্ছে নিজেকে ব্যাকআপ রাখা। ব্যাকআপ জিনিসটা কি? আপনি যখন রাস্তায় আপনি যখন বের হবেন একটা গাড়ি নিয়ে, তখন আপনার গাড়ি কিন্তু শুধু চালালেই হবে না, এটা আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, যার কারণে কিন্তু একটা ব্রেক দেওয়া আছে। ঠিক আছে? তো ট্রেডিংয়ে একটা জিনিস ব্রেক হিসেবে আছে, সেটা হচ্ছে স্টপ লস। কোনো কারণে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার মানসিক সাইকোলজি নষ্ট হয়ে গেছে, আপনার নলেজ কাজে দেয় নাই, মন ভুলে যায় অনেকে। তো এই সাইকোলজি নষ্টের কারণে যদি আপনার লস হয়ে যায়, তো আপনাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে স্টপ লস রাখতে হবে মার্কেটে। কারণ কোনো মার্কেটে মাঝে মাঝে এমন অবস্থা হয় যে আপনার মার্কেটের অবস্থা খারাপ থাকে, কিন্তু আপনি মন সংবরণ করতে পারতেছেন না, কিন্তু আপনি ট্রেড নিতেইছেন, এটা নতুন অবস্থায় হয়। তো তখন কি হয়? আপনার স্টপ লস রাখতে হবে। স্টপ লস না রাখলে আপনার ব্যালেন্স 0 হয়ে যাবে। আরে ভাই, আপনার যদি ব্যালেন্সে 100 থাকে, আপনার ব্যালেন্সে যদি একদিনে $20 লস যায়, আপনার কিছুই হবে না। $30 লস যায়, আপনার কিছুই হবে না। আপনি যদি ট্রেড জানেন, আপনি আবার সেখান থেকে কামব্যাক করতে পারবেন। বাট আপনি যদি ব্যালেন্স 0 করে ফেলেন, তাহলে আপনি ব্যালেন্স কী দিয়ে রিকভারি করবেন, আপনার যদি ব্যাকআপ মানি না থাকে? তো এটাই ভাই ব্রাদার্স, এটাই মেইন জিনিস, যে আপনাকে ট্রেডিং করতে নিলে অবশ্যই স্টপ লস রাখতে হবে। আপনি গাড়ি চালানো জানেন, গাড়ি চালায় আপনি বাজারে চলে গেলেন, কিন্তু আপনার কোনো গাড়ির ব্রেক নাই, আপনি বিষয়টা হলো সেটাই আপনার স্টপ লসের মতো। ঠিক আছে? আপনি মার্কেট ট্রেডিং সবই জানেন, কিন্তু আপনার স্টপ লস নাই। স্টপ লস যদি আপনার না থাকে, তাইলে আপনি মার্কেটে আপনার কোনো ব্রেক নাই, যার কারণে আপনি লস হবেনি। এটা একটা বিষয়। তো যাই হোক, ট্রেডিংয়ে মেইন কয়েকটা জিনিস আমরা সারসংক্ষেপভাবে বলি, সেটা হচ্ছে হলো অ্যানালাইসিস শিখতে হবে আপনার 90% অ্যাকুরেসি, অ্যানালাইসিসের প্রয়োগ করতে হবে আপনার মার্কেটে। যদি বাই চান্স লস দেয়, সেক্ষেত্রে মার্টিঙ্গেলে সেটা প্রয়োগ করতে হবে, অ্যানালাইসিসের প্রয়োগ। আর বাকি যে দুইটা আছে, এই দুইটা হলো আপনার ওই ব্যাকআপে আপনার শক্তি রাখার মতো, যে জিনিসটা হচ্ছে হলো স্টপ লস, এবং আপনাকে ইমোশন কন্ট্রোল করতে হবে নিজের উপরে। ঠিক আছে? তো এই ইমোশন কন্ট্রোলের জন্য আপনাকে সিস্টেম করতে হবে স্টপ প্রফিটে, একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। বেশি লোভ করা যাবে না, ট্রেডিংয়ের প্রতি আমরা বেশি আশা রাখা যাবে না ভাই। আশা বেশি রাখবেন তো ভাই ট্রেডিং থেকে আপনার শেষ। ঠিক আছে? বেশি আশা যত রাখবেন, আপনার ট্রেডিংয়ে শুধু খোয়াবে। কেন খোয়াবে? কারণ হচ্ছে হলো আপনার স্টপ লস আপনি রাখবেন না, তখন অতিরিক্ত লোভ করে, অতিরিক্ত ট্রেড করে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, আপনি নিজের উপরে নিজে কন্ট্রোল নেই, আপনি জ্ঞান দিয়ে কী করবেন? ঠিক আছে? আপনার নিজের উপর নিজের জ্ঞান লাগবে ভাই। জ্ঞান যদি না থাকে ভাই, আপনি কী করবেন? আপনার ট্রেডিংয়ে আপনি জ্ঞান যদি হারায় ফেলেন, কত মানুষ আছে তাদের মস্তিষ্কে স্মৃতি ভুলে যায়, জ্ঞান ভুলে যায়, তখন কী করে? উপস্থিত বুদ্ধি থাকে না। তো আপনি তখন কী করবেন? আপনার ট্রেডিংয়ে কিছু হবে? আপনার একদিনের ব্যালেন্স চলে গেলে আপনার সারা জীবনের কান্না। ঠিক আছে? তো ঠিক আছে ভাই ব্রাদার্স, আজকের মতো এখানেই ক্লোজ।
তো ট্রেডিংয়ে আশা করি আপনারা অনেকটা আইডিয়া পেয়ে গেছেন যে কেমনে ট্রেড করবেন, কেমনে প্রফিট করবেন। আর এই বিষয়গুলো যাদের জানা দরকার যে ভাই ট্রেডিং শিখবো, অ্যানালাইসিস কেমনে, আমার কাছে আসেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে শিখবেন, সমস্যা নাই। ট্রেডিং শিখতে হবে, শেখার জিনিস। আর সিগন্যাল নিয়ে সারা জীবন ভাই পার করতে পারবেন না, কারণ অন্যের উপরে ডিপেন্ড করে কখনো বিজনেস করা যায় না ভাই। বিজনেস নিজস্ব ব্যাপার, ঠিক আছে। তো তারপরেও আমি সিগন্যাল দিয়ে থাকি, সমস্যা নেই, যথেষ্ট ট্রাই করি। তো আমি আশা করি আপনারা ট্রেডিং শিখবেন, এবং ট্রেডিং শেখার পাশাপাশি আমি যখন ট্রেডিং সিগন্যাল দিই আপনারা হেল্প করবেন যে ভাই আমার সিগন্যাল অ্যানালাইসিস এরকম, তাহলে কী হবে, তখন আপনিও শিখতে পারবেন এবং সবাই শিখতে পারবে ভাই যে আমি ট্রেডিং পারি। তো তখন কী হবে, তখন আমাদের অ্যাজ এ মেম্বার হিসেবে, আমাদের মেম্বার যারা আছে তারা ভালো একটা প্রফিট করবে, তারা সামনে আগাবে, তাদের একটা কেরিয়ার হবে। কিন্তু ভাই আপনি সিগন্যালের পিছনে দাঁড়াবেন, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন প্রফিট হবে, কিন্তু একদিন আপনার এমন আসতে পারে যে কোনো একটা মিস্টেকের কারণে আপনার সেদিন লস হয়ে যেতে পারে। তো অন্যের উপরে ডিপেন্ড না করে ভাই নিজের উপরে ফোকাস দেওয়া ভালো। নিজে শিখেন, ট্রেডিং থেকে অনেক ভালো কিছু করা যায়। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সিচুয়েশনে আছি আপনাদের দোয়ায়। তো ট্রেডিং থেকে ভালো কিছু করা যায়, আপনিও পারবেন। আমি আছি ভাই, আমি আপনাদের সাপোর্টে আছি, থাকবো ইনশাল্লাহ সামনে। তো ঠিক আছে ভাই ব্রাদার্স, আজকের মতো ক্লোজ। গুড নাইট সকলকে।